আসসালামু আলাইকুম বন্ধুরা। রোদ দাদা, রোদ দাদু, আমান আমান দাদা চলে এসো। টুপি টুপি পরবে, এসো 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 আমার বন্ধুরা। দুনিয়া শুধু মায়া, এই মায়া জালে আমরা জড়িয়ে অনেক নিজেদের ক্ষতি করে বসি, তাই না বন্ধুরা? এই মায়ার দুনিয়া ভালো। এই দাদা দেখি টুপিটা পরে নাও, টুপিটা পরে নাও আমার বন্ধুরা। এই মায়া জাল, দাদা 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 ভালো করে পড়ো, এসো 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 দাদা এসো। হ্যালো আমার বন্ধুরা, সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এদেরই জন্য সমস্ত আমরা পিতারা, এদেরই জন্য আমরা দিন রাত এক করে দুনিয়া উপার্জন করি, আল্লাহর বিধানকে ছেড়ে নফসের গোলামি করি। এই সন্তানদের জন্যই আমরা সম্পদ একটা অর্জন করি। হ্যাঁ, গুড়িয়ে নাও গুড়িয়ে নাও, হ্যাঁ। এই সন্তানদের সুখের কারণে, এই সন্তানদের সফলতার কারণে আমরা সঞ্চয় করি অর্থ সম্পদ। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে আমরা সমাজে দেখতে পাই, এই অর্থই আমাদের জন্য অনর্থের মূল হয়ে দাঁড়িয়ে যায়। আর দাঁড়াও দাদা, আর এই সন্তানরাই বড় হয়ে অনেক সময় পিতামাতার অবাধ্য হয়। তার কারণ আল্লাহর হুকুম আমরা ছেড়ে দেওয়ার কারণে। যদি আমরা আল্লাহর হুকুমকে যথারীতিভাবে পালন করে সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, তাতে করে সন্তানরা বাধ্য হবেন, সন্তানরা ফরমাবরদার হবেন, এদের উপর আল্লাহ পাকের রহমত বর্ষিত হবে, তাই না বন্ধুরা? তো দেখুন, এটা আমার ছোট দাদুজি, এটাই আমার ভাই, আমার পোতা, এটা আমার পোতা। দেখেছেন আমার দাদার হাসি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ছোট্ট দাদার হাসি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সকলে দোয়া করবেন বন্ধুরা। আমার এই ছোট্ট দাদু ভাই, আমার আরেকটা নানু ভাই আছে, নানু ভাই, তো দোয়া করবেন যাতে করে এরা বড় হয়ে আল্লাহর গোলাম হতে পারে। দাদু এসো, দাদু এসো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআতকারী উম্মত হতে পারে। ঠিক আছে বন্ধুরা, আসসালামু আলাইকুম।